2021 চৌঠা মে তপন কুমার সাহা, আমরা যাকে তপন কাকু বলি, উনি কোভিড আক্রান্ত হয়ে মারা যান। 4 তারিখে ছিল ওনার মৃত্যুবার্ষিকী। সেই জন্য ওনার 2 সন্তান হ্যান্ডস অফ লাভের কাছে জানাই ওনারা কিছু রাস্তার অবলা বাচ্চাদেরকে খাবার খাওয়াতে চান। আমরা ওনাদের কথা রেখেছি, আজ রান্না করেছিলাম এবং রাস্তার অসহায় অবলাদের খাবার খাইয়েছি। এই সূত্রে কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। 4 পায়ের অবলা সন্তান যে আমাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করতে পারে, এই ভিডিওটা তার প্রমাণ। সে হতে পারে বেড়াল বা কুকুর, যাই হোক। ছোট দাদা আমাদের জানান কোভিড আক্রান্ত হয়ে যখন কাকু মারা যায়, সেই টাইমে কি সাংঘাতিক রকমের আপন হারানো কষ্ট, মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে ওনার পুরো পরিবার পেরোচ্ছিল। খুব স্বাভাবিক, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ আমাদের কাছে আমাদের বাবা। সেই মেরুদণ্ড চলে যাওয়ার পর দমবন্ধকর এক পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই পেরোয়। যারা এই ধরনের কষ্টকর মানসিক যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে পেরিয়েছেন তারা এই কষ্ট বুঝবেন। সেই সময় দেবদূতের মতো ওনার পরিবারে আসে চকো। এই 4 পায়ের সন্তানটি তাদের সকলকে ভালোবাসায় ভরিয়ে তোলে। ওনাদের মানসিক যন্ত্রণা আস্তে আস্তে লাঘব করতে থাকে এই 4 পায়ের সন্তানটি। এই জিনিসটা হয়তো আমাদের সকলের সঙ্গেই অল্প বিস্তর ঘটেছে। আমরা যারা পশু পাখি ভালোবেসে থাকি, আমরা এই জিনিসটা খুবই বেশি অনুভব করেছি। যখন আমরা খুব মানসিক চাপে থাকি, এই ধরনের অবলা প্রাণীগুলির সঙ্গে কিছুটা সময় পার করলেই যেন মনটা কিছুক্ষণের জন্য ভালো হয়ে যায়। আর কোনো অসহায় অবলার জীবন বাঁচাতে পারলে তো অবশ্যই সেই মানসিক শান্তি অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকে। চকোলেট কিছুটা সেই রকমই ছিল। এক ঝাঁক ঠান্ডা হাওয়ার মতো চকলেট ওনাদের পরিবারে আসে। বর্তমানে চকলেট সেই পরিবারের প্রধান সদস্য। সেই সূত্র ধরেই দাদাদের এই অসহায় অবলাদের প্রতি ভালোবাসার সূত্রপাত হয়। ওই জন্যই দাদা এবং বড়দা দুজনারই আবদার ছিল যে চকলেটের বন্ধুরা যেন পেট ভরে খাবার পায়। আমরা সেই কথা রেখেছি। আমরা আজকে রান্না করেছিলাম। আজকে প্রচুর রাস্তার অসহায় অবলাদের আমরা খাওয়ালাম। রান্নার সময়টা তো কষ্ট হয়, কিন্তু যখন খাবার দেওয়া হয় সেই তৃপ্তি ভরা চোখ আর তাদের ভালোবাসা দৌড়ে আসা, ভালোবাসা নিয়ে যে দৌড়ে আসে তারা আমাদের কাছে, সেই অনুভূতি সামনাসামনি যারা ফিড করিয়েছেন স্ট্রে অ্যানিমালসদের, তারাই অনুভব করেন। ধন্যবাদ আপনাদের এইভাবে অসহায় অবলাগুলির সঙ্গে নিজের দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু ভাগ করে নেওয়ার জন্য। আমরা প্রার্থনা করব এরকম আরও মানুষ যেন এগিয়ে আসে রাস্তার অসহায় অবলাগুলির পেটে 2 মুঠো ভাত জোগাড় করে দেওয়ার জন্য। প্রার্থনা করবেন সবাই যেন ভালো থাকে, এই অসহায় অবলাগুলিও যেন ভালো থাকে, এই অসহায় অবলাগুলিকে ভালোবাসে যারা, তারাও যেন খুব খুব ভালো থাকে। ভিডিওটি শেষ করতে করতে সকলের কাছে একটাই অনুরোধ, এইভাবেই অসহায় অবলাদের অ্যাডপ্ট করুন, নিজের পরিবারের অংশ বানান। দেখবেন, সত্যি বলছি, ঠকবেন না। এরা যেভাবে নিঃস্বার্থভাবে খাঁটি ভালোবাসা দিতে জানে, অন্য কেউ দিতে পারবে না। আর মেডিকেলি প্রমাণিত, পোষ্য ঘরে থাকলে মানসিক কষ্ট, অবসাদ, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। তারা এতটাই মিষ্টি স্বভাবের হয়, তারা আমাদেরকে আমাদের মানসিক যন্ত্রণা থেকে বার করে নিয়ে আসতে সক্ষম। তাই একটাই অনুরোধ করব, কিনে নয়, বন্ধু বানান। রাস্তা থেকে একটি করে বাচ্চা অ্যাডপ্ট করুন। তাদেরও জীবন যেমন সুন্দর হয়ে উঠবে, আপনার জীবনও সুন্দর হয়ে উঠবে, ভালোবাসায় ভরে উঠবে।
অসংখ্য ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।